একবার 30 মাস লম্বাটম সময় কোরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হইছে। নিজের গরর মানুষে নিজের গিল্লা করে ক্ষতি করে, নিজের মানুষে বেশ পরর মানুষে বেশি করে না, আপনে ক্ষতি বেশ করে দুশ্মনে বেশ ক্ষতি করতে পারে না। ই দুনিয়ার জমিনের নিয়ম নীতি তর্জ তরিকার মাঝে দেখা যায় যত বেশি ক্ষতি হইছে আপন জনের করছে, দুশ্মন তাকি দুস্তে ক্ষতি বেশ করে, ফর তাকি নিজের মানুষে ক্ষতি বেশ করে, ফরর তাকি নিজের মানুষে দুঃখ বেশ দে। কুরআন শরীফ লইয়া জিবরাইল আইরা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরেশান। এমত অবস্থায় নবীজির আপন চাচা আবু লহব, নবীজির আপন চাচি উম্মে জামিল, ওরা মক্কার আপনার গুসায় গুসায় গলিয়ে গলিয়ে গুরিত্রার ফরমাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার ফিরিস্তা আইতা, যে জিন্নাত আইতা, যে দূত আইতা, এই নাওয়া বন্ধ করে লিছইন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তান আল্লাহ বেজার হয়ে গেছেন, আল্লাহ তান নবী মুহাম্মদর লোক ছাড়ি দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জাতীয় কথা শুনিয়া আরো দুঃখ পাওয়া আরম্ভ বেশ হইছে। দুঃখিরে দুঃখর সময় কটু কথা কইলে তার দুঃখ আরো বাড়ে, দুঃখিরে দুঃখ না শুনিয়া তারে ভাতারে তাই ফাজিল কথা কিচ্ছু কইলে আপনার নেজার ফার তাকিও তার অন্তরের মধ্যে দুঃখটা আরো বড় হইয়া থাকে। এর জন্য কোনো মানুষে যদি দুঃখ হয় কান বরি হুনো এবং তারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেও। এই সময় যদি আনয় বিনয় করিয়া আপনার তার মনো আরো কোনো শব্দ দিয়া আঘাত দিয়া থাকো, তলোয়ার বা নেজার আঘাত থাকি, ওই দুঃখী মানুষটার অন্তর আরো বড় চাপ আঘাত পড়িয়া থাকে। আল্লাহর হাবিবর কাছে জিবরাইল আইরা না, কুরআন আর না নবীজির মন আপনার কি বলেন তে মন পরেশান, খুব পরেশান, অশান্তি। জিবরাইল খেনে আইন না, আল্লাহ খেনে আয়াত দিন না। এই সময় নিজ গরর মানুষ আপন চাচা আপন চাচি মক্কার রোগ রেশায় গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় গুরিত্রার কইত্রা। জাননি দেশের মানুষ আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান হাবিবর উপরে বেজার। ওয়াকদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর যাতে ফরমাইরা নবীজির 21 করা আল্লাহর উদ্দেশ্য। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা দিন দুপুরের কসম, অন্ধকার রাত্রির কসম, নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার উপরে আপনার আল্লাহ বেজারও নাই, আর আপনার উপরে আপনার আল্লাহ আপনার লগো ছাড়া নাই। আগে যেমন আল্লাহর সম্পর্ক তোমার সাথে আছিল এখনো আছে, বরংস তোমার অতীত সময় থেকে ভবিষ্যৎ আল্লাহর সম্পর্ক আরো বেশ তোমার লগে আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীত থেকে আপনার ভবিষ্যৎ আরো বালা। নবীজি তোমার চাচাই আর চাচিয়ে গিল্লা গাইরা আল্লাহর নবীর সম্পর্ক নাই কইরা আল্লাহর নবীর উপরে বেজার হয়ে গেছেন জানাইরা। হালাকে তুমি নবীয়ে জানিয়া নেও আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি, অতীত তাগি ভবিষ্যৎ তোমার উপরে আরো খুশি আছি, খুশি থাকমু। ওগো নবী তুমি বেজার হইও না, কান্দিও না, চক্কের জল রে ছাড়িও না। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইমানদারও সিফত আল্লাহর হাবিব আল্লাহর যাতে ফরমাইরা ওরার খাদিম খাসিয়ত ইয়া তাগলো এরা মিসকিন রে খানি খাওয়ায়, এতিম রে খানি খাওয়ায়, কয়দি রে খানি খাওয়ায়। ওয়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আপনজন রে খাওয়ায়, ও মিসকিনা মিসকিন রে খাওয়ায়, ও ইয়াতিমা ইয়াতিম রে খাওয়ায়, ও আসিরা কয়দি রে জেলুয়া রে বন্দি রে খাওয়ায়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, কোনো উদ্দেশ্য না, একমাত্র খাওয়ানির উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহরে রাজি করা। ফকির রে খাওয়ানি, মিসকিন রে খাওয়ানি, পাড়া প্রতিবেশী রে খাওয়ানি, আপনজন রে খাওয়ানি, তার উদ্দেশ্য আর কিচ্ছু নাই, উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আপনার কি বলে খানাটা খাওয়াইন কিতার লাগি? আল্লাহরে রাজি করবার লাগি, অন্য কোনো উদ্দেশ্য না নিয়া নাই। আল্লাহর বন্দেগান যেমন বাফর মায়া আসিল, পঙ্গু অসহায় বেকার ধনী গুণী সমুদয় ছেলের লাগি যেমন সমানে সমান মায়ার অংশ আসিল, আল্লাহর ঠিক বন্দাওয়ালার প্রতি ধনীর সাথে যেমন মায়া, গরিবের সাথে তেমন মায়া, ফকির ও মিসকিনের সাথে তেমন মায়া।
আপনার আন্দা পঙ্গু লুলা লেংলা তার সঙ্গে আল্লাহর সমানে সমান মায়া। বন্দা হিসাবে আল্লাহর জাতর সব বন্দার প্রতি একটা মায়া আছে। বাপে যে ছেলে বেকার হয় তার সম্পদটা কি একটা অংশ বেশ দিতে চায়। দুনিয়ার সব বাবায় মায় বিবেচনা করইন, রোজগার ছেলে রোজগার করে খাইতে পারবো, চাকরি আনে চাকরির ভিত্তিতে চলতে পারবো, ব্যবসায়ী ব্যবসার ভিত্তিতে চলতে পারবো। ফঙ্গু আর বেখামায়া যাই নিন চলবা কিলা। ওতার লাগি চায় সচ্ছল ছেলের মালটা কি একটা অংশ নিজে থাকতে সময় সচ্ছল ছেলে যাইন, উপার্জক ছেলে যাইন, তান কিছু কম দিয়াও দৌলতর একটা অংশ স্পেশালভাবে বেখামায়ারে দিত। সচ্ছল ছেলের মাল দিয়া দুর্বল ছেলেরে সচ্ছল করতো চায় মাউলে মায়ার বাবায় চায়নি না না চায়। মানুষে যদি ইহসান করতে চায় আল্লাহ কামুল হাকিমিনের ইহসান বন্দার ইহসান তাই 1000 গুণ বেশি। মানুষে শিখছে খান তাকি দয়া ভাইছে খান তাকি আল্লাহর দয়াত তাকি আল্লাহর আইন তাকি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার আমার রক্ত মাংস মাল সামান সারার উপরে ফকির মিসকিন ফাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমুদ্রের হক তোমার আমার উপরে আল্লাহ আগে কায়েম করে দিলেইছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর আইন রে মানিয়া জমিনও চলতো আপনার ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সমুদ্র কোর্ট কাছারি তানা বহু আগে বন্ধ হয়ে যেত। মুসলমান যদি মুসলমান হাইসিয়তে আল্লাহর বিধান রসুলের সুন্নাহ আপনার রীতিমতো আগড়াইয়া ধরিয়া আমল করিয়া জমিনও চলতো, মারামারি কাটাকাটি হিংসা নিন্দা গিল্লা গিবত তহমত বরামত চুরি ডাকাতি দর্শন যা কিচ্ছু আছে সব আল্লাহর আদালত মানলে বন্ধ হয়ে যেত। মুসলমানে আপনার আদালত আল্লাহর আইন রে রীতিমতো মানিয়া চললে ফকির মিসকিনের হকরে সঠিকভাবে আদায় করিয়া গেলে আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর হক আল্লাহ আল্লাহ রসুলর তর্জ তরিকা মোয়াবিক আপনার ব্যবহার করিয়া গেলে এই পৃথিবী তাই ও মুসলমান থাকা সম্ভব হইত না। মুসলমানের আদর্শ চরিত্র সারা গোটা পৃথিবীর 4000 ধর্মের মানুষ দিন ইসলাম রে গ্রহণ করিলেইত। এখনো একটা অংশ মুসলমান সঠিক মুসলমানিয়তর মধ্যে থাকার কারণে আপনার কি বলে রিচার্জ করিয়া গোটা বিশ্বরে ডেইলি দিন জাজ করা হয়। আপনার পরিমাণ কম আজ কম 600 মানুষ ডেইলি ইসলাম রে গ্রহণ করে। ইসলাম ছায়ার তলে বিশ্ববাজার তাকি ডেইলি দিন কমই বেশি 600 জন মানুষ ইসলাম গ্রহণ করে। কিছু মানুষ মুসলমান হাইসিয়তে চলায়, কিছু মানুষের আদর্শ চরিত্র আপনার আল্লাহ আল্লাহ রসুলের আইন মুআফিক হয়। গোটা বিশ্ব তাকি 4000 ধর্ম আস্তিকে নাস্তিকে মিলাইয়া প্রায় 600 মানুষ ডেইলি ইসলামের ছায়ার তলে। সারা মুসলমান যদি সঠিক পথে চলতা, পাড়া প্রতিবেশী হামসায়ার হকরে আদায় করতা, যদি ফকির মিসকিনের হকরে আদায় করতা, আত্মীয়তার হকরে আদায় করতা, তো এই জমিনও বেইনসাফি রইত না, এই জমিনও গরিবী রইত না, এই জমিনও আপনার অশান্তি রইত না। যখন অন্যান্য জাতীয় দেখত যে ইসলাম শান্তির ধর্ম আর সত্যকার তারা শান্তি সর্বদিক দিয়া শান্তি, অশান্তি নাই, অটোমেটিকলি বাপ তৈয়া বেটা, মা তৈয়া বেটা, আপনার স্বামী তৈয়া স্ত্রী, স্ত্রী তৈয়া স্বামী, খালি অটোমেটিক দিনে ইসলামও আইতা এক অন্যর আওয়াজ দেখিয়া বাকি আল্লাহ নিজ নিজ ধর্মর দরজা বন্ধ করিয়া ইসলামের মধ্যে সব প্রবেশ করি দিতা। আমরা নামে মুসলমান, আমরার মাঝে বেশি অংশ মানুষ হইয়া থাকলো নামদারি মুসলমান, চারিত্রিক দিক দিয়ে মুসলমান নয়। এজন্য কোরআনে করিমর দিকে যাই আল্লাহ আপনার বাদশারে যেমন মায়া করে মানুষ হাইসিয়তে আল্লাহ ফকিরেও তেমন মায়া করে। আল্লাহর যাতে যেভাবে আপনার একজন এবাদত গুজারে মায়া করে দুনিয়ার জমিনও একজন নাফরমান রে আল্লাহ সমান মায়া করে। আল্লাহর মায়াটা আপনার কি মানরা না মানরা দুই পর্যায়ের মানুষের লগে আসেনি না না। খালি যদি আল্লাহরে যারা মানইন এরার প্রতি মায়া হইতো নরেন্দ্র মোদী বাদশা হইতে আসলা কিলা। আল্লাহর যদি মায়া খালি মুসলমানের লাগি হইতো ও মুসলমানের লাগি হইতো না, তে আপনার সাধারণ একজন বাগানী মহিলা দ্রৌপদী মুর্মু কিতার লাগে রাষ্ট্রপতি হইতে পারতা। ভারতের 132 কোটি মানুষ পাক পরওয়ারদিগারে আলমে আপনার জাতর ভাই চায় না, ধর্মর বাইদি চায় না। মানুষ হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব মানুষ আল্লাহর গুলাম, আল্লাহর দাস দাসী, আল্লাহর বন্দার বান্দি। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেক মানুষকে দুনিয়ার জীবন হিসাবে আপনার মায়া করে। গরিবর প্রতি দয়া করার জন্য কোরআনে করিম অর্ডার দে, মিসকিনরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহর অর্ডার, আপনার এতিমরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার, পাড়া প্রতিবেশীরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার। এজন্য আমি 2 জায়গা 2 সূরা তাই কয়েক আয়াত পড়িছিলাম, আয়াতর মাতা হাতের মধ্যে চলুন।
পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সূরাইগু আমরা ছোট বড় পুরুষ নারী সবর কমি বেশি মুখস্থ আরাইতাল্লাযী এলামি এলামি মুখা সবে জানি তো যে জিনিস সবে জানি বুঝে যে একটু এলামি নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক। কোরআন শরীফ এটা কোরআন শরীফ মাগরিব বর্ণ মাদর প্রায় কিরাত তো আপনার এই সূরা দি চলে। আল্লাহ যাতে ফরমাইরা নবী আপনি দেখছেন না আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যারা ধর্মরে অস্বীকার করে মুখ দি ধর্ম দেখায় মুখ দিয়া ধর্ম দেখায় আসলে এরা অন্তর দি ধর্ম ঘৃণা করে ধর্ম মানে না এগুলো মুনাফিক। এই শ্রেণীর মানুষকে আল্লাহ মুনাফিক কইছেন যারা মুখের মাঝে মুসলমানি দিলর মাঝে নাই মুখ দিয়ে ভালোবাসা দেখায় অন্তর দি ঘৃণা ফরমায় মুখ দিয়ে আপনার কি বলে সুস্বাদু ব্যবহার করে দিল দি ঘৃণা করে মুখ দিয়ে আপনারে সুপথ দেখায় আর দিলে দিলে আপনারে মারবার লাগি পরিকল্পনা আপনার পরিকল্পনা করে। আল্লাহর যাতে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নবীজি আপনি দেখছেন না নি যারা ধর্মরে অস্বীকার করে ধর্মরে জিটলায় ধর্মরে মিশা হয় ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এই যে গুনতে ধর্মরে অস্বীকার করেন দিল দিয়া আর মুখ দি ধর্মর খুব দরদ দেখায় জাতির দরদ দেখায় গরিবর দরদ দেখায় মিসকিনর দরদ দেখায় এতিমর দরদ দেখায় আবার দিল তার আর ইলা নাই গুণ মুনাফিক। এমনে নামদারি মুসলমান হইতে পারে নিগুন মুনাফিক শুধু ধর্মরে দিল দি ঘৃণা করে তা নয় এরা এতিম রে আপনার কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এরা এতিম রে দুকা দে দিল দিয়া মুখ দিয়া পরেশগারি করে দিল দিয়া দিনদারি রে ইমানদারি রে দিনে ইসলাম রে অস্বীকার করে আর আপনার কি করে এরার চরিত্র ইয়া থাকলো আপনার মিসকিন এতিম রে এরা দুকা দে মানর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায় কুটুম খেসর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায় ফালা প্রতিবেশীর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায় আর সুযোগ পাইলে এতিমর মাল লুটিয়া খায় এতিম রে দুঃখ দে এতিম রে দুকা দে ইগুন ইয়া তাগলা খারা বলে মুসলমানের মধ্যে এরা ইয়া তাগলো মুনাফিক মুনাফিকের চরিত্র ইয়া তাগলো মুকবালা ব্যবহার মধু থাকে আর দিলের মাঝে লবণ তাকি আরো মারাত্মক তিতা থাকে দিল তাকে আপনার জবান তাকে মিঠা দুধ তাকে আপনার চিনি তাকিয়া সহম মৌ তাকিয়া মুখর বাসা আরো মিঠা আর দিলর হালত আপনার কি বলে দিলর হালত লবণ তাকি আরো তিতা তিতা আর মিঠা দুইটা এখানো করিয়া খাইলে বিষ বেদনা সৃষ্টি হয় তিতা মিঠা দুইটা এখানো করি খাইলে মরণ রোগ হয় অর্থাৎ মারাত্মক বিষ হয় মারাত্মক বিষ সৃষ্টি হয় তাহলে আপনার যে মুমিনর যে মানুষের দিলর মাঝে মুখের মাঝে মিঠা জবানও মিঠা আর দিল তিতা অর্থাৎ মুখ দি যেখান করে দিল দি তার বিপরীত করে এই চরিত্রটা কার বলেন তো এই চরিত্রটা মুসলমানের মধ্যে নামদারি মুসলমান যেগুন মুনাফিক এরার আরেক চরিত্র ইয়া থাকলেও যেগুন তোর মুখ মিঠা দিল তিতা অগুন তোর আরেক শিবত ইয়া থাকলো তারা এতিম রে আপনার দুকা দে এতিমর মাল লুটিয়া খায় এতিম রে দুঃখ দে কষ্ট দে মানর সামনে এতিমর প্রতি ভালো ব্যবহার দেখায় কিন্তু মানুষের চক্কের আড়ালে এতিমের সঙ্গে দুর্ব্যবহার কিভাবে এতিমরে সাফাই রাখতে পারে এতিমরে দুঃখ দিতে পারে কষ্ট দিতে পারে খান্দাইতে পারে এতিমর মাল ইজ্জত লুটতে পারে সেই চেষ্টার মধ্যে তাকে মুখ দিয়ে এতিমর প্রতি দরদ দেখায় বড় বালা আর আপনার কি বলে দিলের মাঝে দুঃখাবাজি আল্লাহর যাতে ফরমাইরা ওরা ইয়া তাগলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এরা তো ওরা যারা এতিমরে ঠগা এতিমরে দুঃখা দে আবার পররায়া তো এতিমর পরে আল্লাহ মিসকিনের কথা ফরমাইরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন এরা মিসকিন দিয়ে আপনারা খানি দে না মুনাফিক মানুষের আরেক চরিত্র ইয়া থাকলো গরিব অসহায় মানুষ যারা এরা রে খানি দে না ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন এতিমরে দুকা দে মিসকিন রে খানি দে না যারা এই সিফতেরা খারাপ বলে এরা ইয়া থাকলো মুনাফিক আমরার মাঝে এই সিফতর মানুষ আছেন না না
ও মুসলমান লক্ষ্য রাখিও, কোনো সাইল ওই সময় সোয়ালো গেছে যখন তার জরুরতে ভাইছে, সাইল সোয়ালোর মধ্যে গেছে 10-20 জনের সামনে যদি খুঁজিলায় তাহলে আপনার বাবু 100 টাকি নোট বার করে দিলাইতরা যাব তাকি 100 টাকি নোট বার করে দিতরা মিসকিন দে লিল্লাহ এতিম রে দান 100 টাকি না 500 টাকি একলা যখন গিয়া মিসকিন বা এতিমে আইজ ভাইছে 10 জনের সামনে তো দিল খুশ হইছে সাসার গেছে খুঁজিলে দেন আইজ করলে বাড়িত গেছে গিয়া আপনার মিসকিন সে মানুষটায় বা এতিম ছেলেটায় গিয়া কর চাচা যান গতদিন 100 টাকা দিসলা বড় খাজর মাঝে লাগছে আইজ বড় জরুরতে পড়িয়া আইছি তুলা আল্লাহর ওয়াস্তে দেও না ইনো মানর সামনে মানু কুশ করতে পারি কুশ মনে দিছিল 100 না 500 ইনো মানু কেউ নাই তো মুখ বানাইছে আপনার মেগর গুঁড়ো লাখা নাম দাই মানে খামার ফাওনা কিছু নানি মানুষ দুজন দেখলে খুঁজিবা একলাও যাতে ব্যবহার বালা করছে না আচ্ছা এই সুরতর আসেনি না সমাজ খুশ করতে করি 500 টাকা নোট ঠান দি দে হ্যাঁ আর লাগে তো কইও হ্যাঁ যখন যেটা লাগে কইও এই সমাজে তো বুঝ পাইছেন বড় বালা মানু একলা যখন একজন মিসকিনে ফাওয়া তার দিলটা খুশ হইছে গেলে আর মিলবো এতিমর দিল খুশ হইছে এই বড় বালা মানুষ গেলে দিবা আইজ যখন একলা খুঁজিছিল কিতা করছেন ব্যবহার পুরা বিপরীত হয়ে গেছে নানি সেদিন আছিল মিঠা আইজ কোনটা করছে তিত্তা ও যে মানুষ এইলা ব্যবহার এতিম আর মিসকিনের লগে করে এই মানুষ কোনটা মুনাফিক ই মানুষকে বলে মুনাফিক কোরআনে করিমর দিকে আবারও যাই তোরা পরে হাদিস মাধ্যমে আপনারা বুঝাইতাম চাই সূরাতুদ দুহার দিকে চলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 9টা কথা আপনার কি বলে সূরাতুদ দুহার মাঝে 9টা কথা আল্লাহর যাতে আপনার ঘোষণা করছেন তার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার 5 নম্বরে কইছেন আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া নবীজি আপনারে আমি শীঘ্রই রাজি করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করতেই না আনলে পূর্ণ আপনার মাসল তুলি দেওয়া যাইত না কুরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে 23 বছরে নবীজির উপরে নাজিল ফরমাইছেন 3 বার কুরআনে করিম নাজিল হওয়া বন্ধ হইছে আপনার 2 মাস 6 মাস এবং 24 মাস 30 মাস সাইলা ফালা তানহার সাদাকাল্লাহুল আযীম قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أعمالكم إن الله لا ينظر إلى أعمالكم وصوركم ولكن ينظر إلى قلوبكم ونياتكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানী 2024 ইংরেজি সনের 26 জানুয়ারি গনশা মরসক যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলের সম্মানী প্রধান অতিথি অন্যান্য অতিথি হযরতে কেরাম সর্বস্তরের জ্ঞানী গুণী সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানের সম্মানী মা ও বোনেরা আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ পাক পরবর্তীগার আলমের অশেষ অগণিত শুকরিয়া যিনি মানবকুলে আমাদের জন্ম দিছেন
দৌলতে ইমান নসিব ফরমাইছেন, সেহত তন্দুরুস্তির সাথে রাখিয়া আজকের এই নেক মাহফিলের মধ্যে অংশ নেওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা আকা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। কোরআনে করিম দুইটা সূরাতাই বিশেষ কয়েক আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নবুয়িয়ার মধ্যে থেকে হাদিস শরীফ তিলাওয়াত করছি। পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু তৌফিক দিবা আলোচনার চেষ্টা নিমু, যে আলোচনায় আপনার এবং আমার গোটা সমাজ গোটা জাতির দিন এবং আখেরাত রোশন হয়, দুনিয়া এবং আখেরাতর নাজাতর বাঈস হয়, জীবনের শান্তির সবব হয়, সেই রূপটুক আলোচনা করার মতো তৌফিক আল্লাহ দিতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। নিশ্চয় প্রত্যেক অতিথির এক একটা দ্বারা দেওয়া হয়েছে, এক একটা বিষয়ের উপরে আলোচনার লাগিয়া সুযোগ দেওয়া হয়েছে। আমার আলোচনাটার বিষয় থাকলো এতিম মিসকিন এবং প্রতিবেশীর হক। এতিম মিসকিনের হক ও প্রতিবেশীর হক বড় জরুরি বর্তমান জমানার লাগি। প্রতিবেশী এবং এতিম আর মিসকিন ওদের সঙ্গে সুসম্পর্ক থাকলে আপনি অটোমেটিক জমিনও বালাইর সার্টিফিকেট পাইবা, বালা মানুষের সার্টিফিকেট পাইবা। মানুষ মরণের বাদে প্রায় আলোচনা আপনারাও শুনেন, আমরাও করি, যে কোনো মানুষ মারা যাওয়ার বাদে যদি কয়েকজন মানুষে বা জমাতে এই মানুষের বালা খামর সাক্ষী দে, তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই বন্দার প্রতি কবর হাসরের বালা আচরণ রাখুন। আজাব তাকি আল্লাহ নাজাত দিন, 10,000 বাল্লা কয় হে বাল্লা হয়। আমার ব্যবহারটাই যদি আমার প্রতিবেশী খুশ হয় না, আমার ব্যবহারটাই যদি এতিম মিসকিনের হক আদায় হয় না, মুখ দি কইব 10 লগে মিলিয়া হয় ফলনা বাল্লা আসলার, মনে মনে কইব হালার হালার মাত মাতরানি কত সেতানি দিছে। ও তার লাগি লগে হাদিস শরীফ পড়িছি, আল্লাহ খেওরর আমল ও সুরতে দি সাইন না সাইন দিলে দিয়া, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোনো মানুষের আমল ও সুরতে দি সাইন না, সাইন কোন দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আপনার দিল এবং নিয়তর বাইদি আল্লাহ সাইন। গ্রাম্য প্রবাদ বাক্য হইল দিল সোফা বোলা দোফা, দিল বালা নাই কুচ্ছু বালা নাই, দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। হাদিস শরীফ মুআফিক আইছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বালা দিল যারা রে বালা হয়। যে সমুদয় মানুষের অন্তর বালা, অন্যর প্রতি দিলের মাঝে দরদ আছে, মায়া আছে, মরুয়ত আছে, গয়রত আছে, হেফাজতর খেয়াল আছে, ক্ষতি লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত করবার কোনো নিয়ত নাই, শুধু বালা করার নিয়ত। ও অন্যর প্রতি যখন আপনার নিয়তটা বালা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমান যদি থাকে তে আপনারে বালা পাইবা। অন্যর প্রতি নিয়ত বালা নাই। দুনিয়ার মানুষের বর্তমান হালত মুখ দিয়ে এখান কয়, দিলেও আর এখান রাখে। মুখ দিয়ে ব্যবহার খুব সুন্দর দেখায়, কথার ব্যবহার, মুসাফার ব্যবহার খুব সুন্দর, খুব সুন্দর বোঝা যায় দুই ফিরিস্তা, ওলা সুন্দর ব্যবহার। আর চক্কর আড়ালে আপনারে কিভাবে ধ্বংস করতো ও চিন্তা তো থাকে, দিলের মাঝে তাকে আপনার ক্ষতি করতো, আর মুখর ব্যবহার দিয়ে দেখায় যে আপনার লাগি দুস্তি করতো। ওলাখান দুনিয়ার প্রায় মানুষের হালতটা হয়ে গেছে, ফকির মিসকিন এতিমনাথ সামনে দেখলে খুব বালা ব্যবহার দেখায়, মানে কইতা মানুষটা বড় বালা। এতিমর মাতা ওয়াতার, ইয়া আল্লাহ রে বাবু তুমি খারাই কিলা চলরাই কিলা পড়াশোনা করায়নি, খুব মিঠা মাতের। ফকিরর লাগি, মিসকিনর লাগি, এতিমর লাগি। আর সামান্য জরুরতে তার খান্দা লইলে মুখ এমনভাবে বড় চোখ করিয়া, মুখরে ব্যতিক্রমী সুরত করাইয়া, এতিমে আর ফকিরে আর মিসকিনে যেমনে সুরত পায় চাইছেন, কইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লাইয়া বিপদে পড়ছি, সামনা না আইলে বালা আছে। এই সুরতর মানুষ জমিনও আছে কিবা না, সীমাহীন। এজন্য আল্লাহর বন্দেগান, এক বাবার যদি কয়েকটা সন্তান হইয়া থাকে, একজন আপনার পঙ্গু, একজন বেকামায়া কাম করতে পারে না, একজন অশিক্ষিত, শিক্ষা জ্ঞান নাই,
চাই চাকরি বিজনেস সার্ভিস কিছু পারে না। আরেক ছেলে ভালো বিজনেসম্যান, আরেক ছেলে হইয়া থাকলো ভালো সার্ভিসম্যান, একটা কিচ্ছু জানে না, কোনো কাম পারে না। আচ্ছা বাপ মা হিসাবে স্বাধীনতা সমান না বেশ কম আছে? চাকরিয়ান ছেলের লাগি বাবার জেলা মায়া, একবারে বেখামায়া যে গুইগুর লাগি তোরা কম না কিতা? সমান। আচ্ছা যে ছেলে ভালো বিজনেস করে, খুব হাই ফাই বিজনেস, মাসক লাখ লাখ টাকা খামার, আর একটা একান্নাও খামায় না, আর দুই চাইরে না খরচ করে নিও ভাই, তা কি? রোজগার আর বেরোজগার দুইও ছেলের মাঝে বাবার বাবা হিসাবে পিতৃক মায়ার বেশ কম আছে? না 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 নাই। আরেক ছেলে হইয়া থাকলো ফঙ্গু, কিচ্ছু বুঝে না পারে না, ফঙ্গু হিগুন আসলা বালা রুজি পারেন না, একটু একবারে ফঙ্গু, চলাফিরা পারে না। একজন বাল্লা চাকরিয়ান, একজন বাল্লা ব্যবসায়ী, একজন বেখামায়া খাম জানইন না, আর একজন হইল ফঙ্গু, চলাফিরা পারে না। আচ্ছা ফিতার মায়া হিসাবে বেশ কম আছে নি তার? চাকরিয়ানোর লাগি তুলা মায়া বেশ, রোজগার ছেলে ব্যবসায়ীর লাগি তুলা মায়া আরো বেশ, বেখা মায়া লাগি তুলা কম, ফঙ্গুর লাগি আরো কমিলা বেশ কম আছে না। সম্পদের মধ্যেও সমানে সমান। বাবা 4 বিঘা যদি মাটি থাকে, সার্ভিসম্যানে যে কেয়ার ভাইবা, বিজনেসম্যান ছেলে যে 1 বিঘা ভাইবা, আপনার বেখামায়া ছেলে সমান 1 বিঘা, ফঙ্গু যে আটা ভিড়া মাত কোথাও কিচ্ছু হারে না, হেও সমান 1 বিঘা। মায়া তো সমান, সম্পদের মধ্যেও সমান, উপার্জনের মধ্যে ব্যবহারের মধ্যে আপনার কি বলে বেশ কম। যদি দুনিয়ার মানুষের এমন হইয়া থাকে 4 ছেলে 4 বিভাগ, উপযুক্ত নন উপযুক্ত কোনো দিক বিবেচনা নাই, বাবা মায়ের মায়া সমানে সমান। আমার আল্লাহর দিকে চাওয়া দরকার। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ আছে ফকির, কেউ আছে মিসকিন, কেউ গরিব, 8 পাও সমান আছে, খান চোখ মুখ 8 পাও আকল বিবেক সব আছে, কিন্তু একজন গরিব, একান্ত গরিব। আরেকজন হইয়া থাকলো বাবা নাই, দুর্বল এতিম। আরেকজন হইয়া থাকলো আপনার প্রতীক মুসাফির। আরেকজন হইয়া থাকলো আপনার কি বলেন তে স্বাধীন নাই পর স্বাধীন, একজন হইল স্বাধীন, আরেকজন হইল গুলাম পর স্বাধীন পরাধীন। আল্লাহর বন্ধগুলোর মাঝে আসুন না, কেউ নিজে বাদশা, গরো চাকর খাটায় 18 জন, হেদনি চাকর খাটার 18 জন। ইজারারে চাকর খাটারের আল্লাহর বন্দানি না বন্দা নাই? জাইন চাকর খাটাইতরা তাইন জেলা আল্লাহর বন্দা, যারা রে চাকর খাটাইতরা এরাও তো আল্লাহর বন্দা না বেশ কম আছে? তানে জেলা খান চোখ জবান বদন অঙ্গ প্রত্যঙ্গ 360টা দিছে, তানগরর চাকর আল্লাহর বন্দা যে তারও তো সমানে সমান অঙ্গ প্রত্যঙ্গ না বেশ কম আছে? না বেশ কম নাই, বেশ কম নাই, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সমানে সমান দিছে। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জমিন খেওরে মাও দিছে বাবও দিছে, 60 বছর 70 বছর জীবন পর্যন্ত মাও ডাকে বাবাও ডাকে। আবার এমন খেওরে রাস আল্লাহর যাতে জমিনও দিছে, দেওয়ার আগে আপনার তার বাবর ছায়া মাথার তাই আগেই উঠাই লিছে। যেমন আমার নবীর ব্যাপার, দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাবার ছায়া মাথার তাই উঠাইছে নি না? না, এতিম হইয়া নবীজি পৃথিবীতে আগমন করছে। নবীজি ফরমাইরা, মাগো তুমি কোনা কথা, বুকে আমার বাবার বেতা, সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, এতিম হইয়া শিশু নবী আসলেন দুনিয়ায়। নবীজি 2 কুলের বাদশা, ইহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাতের বাদশা। কে? সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূলুল্লাহ। আল্লাহর যাতে জমিন প্রেরণ করতে আপনার কি করছেন বলে জমিনও ফাটাইবার আগে মার ভেটো তুইয়া বাপ নিছুন গিয়া, মার ভেটো তুইয়া বাপ নিছুন গিয়া। এই পৃথিবীর মানুষ আল্লাহর বন্ধগুলোর মাঝে কেউ আছে বাবা নাই, জন্মসূত্রে আপনার কি জন্ম হওয়ার বাদে বাবার মুখ দেখছে না। আবার কেউ আছে বাবা দেখছে, বুঝ বিবেক হওয়ার আগে, চলাফিরা শিক্ষা আপনার পাওয়ার আগে জমিনতেই তার বাবার ছায়া মিটে গেছে। কেউ আছে আবার এমন গরিব ফ্যামিলির জন্ম নিছে, আপনার খাওয়ার পিয়ার রীতিমতো হয় না, তার নাম মিসকিন, তার নাম